বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে 18/5/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করিলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহ পরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। যারা আমাদের কাছে আসছে, আল্লাহ আপনার সকলের মনের আশা আপনি পূরণ করে দেন। আপনি সকল ক্ষমতার মালিক, আপনি সকল প্রশংসার মালিক। একমাত্র আপনি অগণিত বাজেট দিতে পারেন বন্দাদের জন্য। আপনি কবুল আর মঞ্জুর করে নেন। কোরবানি দেওয়ার তৌফিক দান করুন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদীর একটা মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। হাউস নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আরেকটা নাম্বারও আছে 01783544124। এটাও হোয়াটসঅ্যাপ। আর এমনি অফিসিয়াল নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। সকল প্রশংসাই আল্লাহর। আপনারা সবসময় মনে রাখবেন যে আমাদের এখানে আপনারা কেন আসবেন। আপনাদের পাত্র দরকার, আপনাদের পাত্রী দরকার। আপনারা কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস, আর্মি অফিসার, ডিভোর্স, অবিবাহিত, অসংখ্য দেশ এবং বিদেশের পাত্র রেডি। আপনার কি পাত্রী দরকার? আপনার 18 থেকে আমাদের কাছে 60-এর মধ্যে পাত্রী আছে। বিদেশের আছে কানাডা, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, সুইডেন, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড। কালকে একটা যোগ হলো, এটা কোথায়, মালয়েশিয়া, তারপরে আপনার সৌদি আরব। এদিকার অসংখ্য পাত্রীও আমাদের কাছে আছে। তো আপনাদের পাত্রী নিয়ে কোনো চিন্তা নাই। বিবাহ শাদীর ব্যাপারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আপনাদের এইটা মাইন্ডসেট আপনি রাখতে হবে যে হ্যাঁ, আবার এখানে একটা বায়োডাটার ছবি দিতে হবে, তাদের একটা মেম্বার ফি আছে, এটা পূরণ করেই আমরা সেবা নিব। এবং এটা যে কোনো, যে আপনারা ডাক্তার কাছে যান, আপনারা যেখানে যান সেবা নিতে যান, ওখানে আপনাদের একটা খরচ আছে, সেই খরচটা অন্তত বিয়ার করতে হবে। তা না হলে তো আমাদের এই প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব না। সবসময় মনে রাখবেন, আপনার জীবন মান পরিচালনা সব কিছুই হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ ওমরা পালন, ভালো কাজের মাধ্যমে কখনো মানুষকে ক্ষতি করে নিজে ভালো থাকবেন সেই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আমার এক বোন ফোন করছে, খুব অস্থির অবস্থায় আছে। আল্লাহ আপনি তার আশা পূর্ণ করে দেন। হ্যালো, আসসালাম। হ্যাঁ, আচ্ছা শোনো, তুমি কি এখন ডিভোর্স কোনো ইস্যু নাই, এরকম ছেলে কি বিয়ে করবা? মানে কি অবিবাহিত বুঝাচ্ছেন নাকি বুঝাচ্ছেন ঠিক বুঝলাম না। মানে নামমাত্র একটা শর্ট ডিভোর্স হয়েছিল 15 দিনের মতো। তো আমি আবার তোমার কথা বলছি। ছেলে 5 ফিট 11 লম্বা, বিজনেস করে। তো আমি একটু ভিডিওতে, ও থাকে হচ্ছে বসুন্ধরাতে। আমি একটু ভিডিও করতেছি, তো একটু পরে কথা বলি। আপা, তো বিদেশে থাকা ছেলে হবে না? বিদেশের ছেলে, আচ্ছা আমি দেখতেছি তোমাকে। হ্যাঁ, আচ্ছা তোমার এক্সাক্ট এখন বয়সটা কত চলে? আমার মানে আমি তো আসল বয়সটা বলি নেই, মানে আমি 30 বলছি আপনাকে। আসলে লেখা আছে কত এমনিতে বয়সটা কি জানানো দরকার ছেলে পক্ষে? আমাকে বলে রাখো, তাহলে আমি সেই অনুযায়ী দেখবো। বুঝো না? আমার 40 বোঝা তো যায় না। যায় না কিন্তু মানে 30 করে রাখছি।
আচ্ছা ঠিক আছে, আমি ভিডিও করছি তো আমি পরে কথা বলি। হ্যাঁ, পাত্রী ডিভোর্স, ওর একটা বাচ্চা আছে, এই বাচ্চার সহকারে আপনার বয়সটা তো শুনলেনই, যে বিদেশের যদি ছেলে হয় তাও হতে পারে বা দেশেরও হতে পারে, মেয়ে স্টাবলিশ মেয়ে, এক কথায় মানে যে বিয়ে করবে তারপর 60 বছর বয়সে যেই প্রতিষ্ঠিত হতো এখনই হয়ে যাবে। যাক, ওর জন্য তো আমি বিজ্ঞাপনটা বললামই। আরেকটা বোন ওর ভাইয়ের জন্য এই মাত্র যোগাযোগ করলো। ভাইটা হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার, ওর ডেট অফ বার্থ 93, হাইট 5 ফিট 8, খুব ভালো ফ্যামিলি। তো ওরা একটা ভালো একটা মেয়ে চাচ্ছে, ইঞ্জিনিয়ার বা ডাক্তারও হতে পারে। এটা কোনো ফটো আছে? আচ্ছা, তো এই বুয়েটের ইঞ্জিনিয়ার। এর মধ্যে আমাদের কাছে বেশ কিছু কিন্তু ভালো ভালো অবিবাহিত ছেলে আসছে, যারা কিন্তু কোনো ডিভোর্স না, অবিবাহিত, আপনার 22 থেকে প্রায় 50-এর মধ্যে কিন্তু অবিবাহিত অনেক ক্যাটাগরির ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি অফিসার, বিসিএস অফিসার, এই টাইপের বেশ কিছু আসছে, আপনারা একটু যোগাযোগ করলে পারেন। আর এছাড়াও আমাদের কাছে আরও কয়েকটা আপনার ডিভোর্স বিধবা মেয়ে একটা আসছে, ওর বয়স 35 কি 36 হবে, ও স্কুলের টিচার, ওর হাজবেন্ড মারা গেছে, বিধবা। ওর জন্য আরেকটা বোনও হাজবেন্ড মারা গেছে, ওর নাম্বার, ও ফোন নাম্বার এবং ছবি দিয়ে দিছে, ও গাজীপুরে থাকে, ওর বয়স 45, ওর কোনো ঝামেলা নাই, যদি ভালো কোনো সাংসারিক মেয়ে যদি কেউ চায় তাহলে যোগাযোগ করতে পারেন, গাজীপুরের দিককার মানুষ উনি। আচ্ছা, ও আমাকে ফোন নাম্বার সহকারে দিচ্ছে ওর জন্য। তো আরেকটা ভাই, উনি আমেরিকাতে আছে, উনি নিজেও পাত্র এবং ওনার বোনের জন্য অ্যাড হলো। বোনটার বয়স হয়ে গেছে 50, হাজবেন্ড মারা গেছে, পাতলা স্লিম মেয়ে যদি আপনারা চান একটু যোগাযোগ করতে পারেন, দেখলে বোঝা যায় না 50 যে হয়েছে। ওর জন্য, ও এখন দেশেই আছে, ওর জন্য একটা ভালো একটা ছেলে চায়। এছাড়াও আমার ইটালি থেকে 2টা পাত্রী যোগাযোগ করছে, ওদের বায়োডাটাটা আজকে পাঠালে হয়তো ডিসপ্লে করবো। আরেকটা সৌদি আরবের মেয়ে, ও দেশেই আসছে এখন, দেখতে খুবই সুন্দর, ও 4 মাস থাকবে, বিধবা, ওরও বয়স 35-এর মতো, ওর জন্য একটা ছেলে চাচ্ছে। তো এইভাবে আর সিঙ্গাপুরেরও বেশ কয়েকটা ভালো কোয়ালিফাইড আসছে, আমি আসলে দেখে দেখে বলতেছি আপনাদেরকে। তো আপনারা সবসময় মনে রাখবেন, আমি আপনাদের একজন মায়ের মতো, বড় বোনের মতো ইনশাল্লাহ দায়িত্ব পালন করব। সবসময় মনে রাখবেন যে ভালো কাজের সাথে থাকে আল্লাহ, তার সাথে থাকে, সেজন্য মানুষকে ক্ষতি করে না। মানুষ যাতে যে কোনো, আপনি যেই প্রফেশনই থাকেন, আপনি মানুষকে প্যারাশানির মধ্যে ফেলবেন না। আপনি সহজ একটা কাজ, অথচ আপনি অনেক কঠিন দেখাইয়া তার কাছ থেকে আপনি ফায়দা নিলেন, এটা আসলে ঠিক না। আমি কিন্তু আমার একটা আমি বলতে চাই না, কারণ মানুষের নজর অনেক খারাপ, আর ফেসবুক, ইউটিউব এগুলির মাধ্যমে মানুষ বেশিরভাগই মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে ছেড়ে দেয়, তখন কিন্তু একটা মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়। তো আশা রাখি এটা সবাই একটু দৃষ্টি দিবেন, যে এই সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা যাতে ভালো কিছু প্রচার করি, যেটা দেখে আরও 10 জন শিখবে, আরও 10 জনের উপকার হবে। তো ঠিক তদ্রুবিকা আজকে আর কি সকালবেলায় খবরটা শুনে আমার খুবই ভালো লাগলো। একটা বোন খুব অসহায় অবস্থা, খুলনা থেকে ফোন করছে, শুধুমাত্র ফোনের পরিচয়, যে আমার এক বোন আপনার নাম্বারটা দিছে, সে উপকৃত হয়েছে। তা আমি বললাম যে কি করো না করো, সব বলো যে আমার হাজব্যান্ডটা মারা গেছে, আমার মেয়েটাকে নিয়ে আমি খুব সমস্যাগ্রস্ত আছি, মেয়েটাকে এইবার ম্যাট্রিক পরীক্ষা দাও, আমি আর মেয়ে ছাড়া আর কেউ নাই দুনিয়াতে। তো আমি সাথে সাথে আমি আল্লাহকে বললাম যে হয়তো আল্লাহই তাকে আমাকে পাঠিয়েছে। তো আমার একটা জানা মতো একটা পাত্র ছিল, সে আবার অনেক মানুষের হেল্প করে, সেও বিয়ে করবে, তার বয়স হয়ে গেছে, সে নিজে একা ফ্ল্যাটে থাকে। তো আমি সাথে সাথে বললাম যে ঠিক আছে বোন, আমি তো একটু বিজি থাকি, তুমি নাম্বারটা নিয়ে ওনার সাথে কথা বলে দেখো কি হয়। আজকে সকালে ফোন করে বলছে যে ওনার বাসায় আমি, এবং ওনার সাথে আমার আলহামদুলিল্লাহ। তো আমি এটাই আমি বললাম যে বোন, তোমার কিচ্ছু দেওয়া লাগবে না, তুমি শুধু অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করো, দোয়ার চেয়ে বড় শক্তি আর পৃথিবীতে কিছু নাই বা হলো অর্থবিত্ত, নাই বা হলো, কিন্তু এই যে মানুষগুলির দোয়া, এই দোয়াতেই হয়তো আল্লাহ ভালো রাখছে। আমি সবসময় আল্লাহ বহরের কাছে হাজারো কোটি লক্ষ কোটি শুকরিয়া জানাই। প্রতিটা সময় আল্লাহর কাছে নিঃস্ব হাতে এসে আল্লাহর কাছে চাই, আল্লাহ কোনো না কোনো উসিলার মাধ্যমে এই মানুষগুলির রিজিকের ব্যবস্থা করে দেয়। নামাজ, রোজা, ইবাদতে বন্দিগির মতো ভালো কাজও আল্লাহ ইবাদত বন্দিগির সাথে যুক্ত করে। এটা যতক্ষণ পর্যন্ত আমার ব্রেনে আসছে, আমি কখনোই চিন্তা করি না যে আরেকটা মানুষের কল্যাণে আমার কি হবে।
আমার কি হবে সে চিন্তা যদি না করে, তাহলে এই সমাজ থেকে কোনো মানুষ খারাপ থাকবে না, বৈষম্য থাকবে না। এক একজন হাজার কোটি টাকার মালিক, কিন্তু তার মনে রহমত নাই, তার মনে আল্লাহর মায়া নাই, আল্লাহর দয়া নাই, আল্লাহর বান্দার জন্য মায়া নাই। তার দ্বারা একটা মানুষের কল্যাণ হয় না। তার ক্ষমতা, তার অর্থবিত্ত, সে তার পরিবার নিয়ে থাকে, সেখানে আল্লাহর গজব আল্লাহ এমনিতেই দিয়ে দেয়। আমি সামান্য ক্ষুদ্র প্রফেশন, আমি আল্লাহর কাছে লজ্জিত, আমি শুকরিয়া। আল্লাহ কোনো না কোনো ওসিলার মাধ্যমে হয়তো আল্লাহ এই মানুষগুলিকে সেবা করার তৌফিক দান করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।